নিসা ওইদা যখন তল্লাকুম তোমাদেরকে কি দেবে এখান থেকে আজকে ওইদা যখন তল্লাকুম আচ্ছা তল্লাকুমুন নিসা ওইদা যখন এটা কি এমনি কোরআন শরীফে আমরা কি বলবি তল্লাকুমুন নিসা আচ্ছা তল্লাকুমুন তাহলে এটা এটা ওই আর কি ফালতুম তো করা হয়েছে তকফিফের জন্য আসলে তো কোনো ফালতুম না আসলে হলো ফালতুমু বুঝা গেছে যেটা ফালতুম করা হয়েছে সেটা কিসের জন্য তকফিফের জন্য তো এখন এখানে আমরা আপনি বলতে মনে হয় ফালতুম না ফালতুমও বললে ভরো ফালতুমুও বললে ভরো আবার কিন্তু মিলাই বললে উচ্চারণ কিন্তু একই রকম যদি তুমি ফালতুম ভরো মানে তল্লাকুম তখনও মিলাই বললে তল্লাকুমুন নিসা আর তুমি যদি ফালতুমু ভরো মানে তল্লাকুমু তখনও মিলাই বললে কিন্তু নিসা এখানে আপনি লিখেছেন কি তল্লাকুমু লিখেছেন তল্লাকুম লেখে নেই এখানে কি লিখছেন তল্লাকুমু লিখছেন তো যেটাই তোমাদের কিতাবে কি লিখছে জানেন যেটা লিখে দেখুন সমস্যা নেই তল্লাকুম লিখলেও লেখো তল্লাকুমু লিখো দুটার ইস্তেমাল তো আছে তাহলে এখন খেয়াল করো ওইদা তল্লাকুমুন নিসা যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি দেবে তালাক দেবে ওইদা যখন তল্লাকুম তোমরা কি দেবে তালাক দেবে আন নিসা কাদেরকে স্ত্রীদেরকে তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে ফাবালাগনা অথবা তারা পৌঁছে যাবে আজালাহুন্না তাদের ইজ্জতের মধ্যে তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে এরপরে তারা কোথায় গিয়ে পৌঁছবে তাদের ইজ্জতের মধ্যে পৌঁছে যাবে মানে ইজ্জত খতম হয়ে যাবে দেরি আই ইন কাদাত ইদ্দাতুহুন্না তাদের ইজ্জত কি হয়ে যাবে কারণ ইজ্জত শেষের দিকে তো আর ইজ্জতের মধ্যে যে হুকুম ইজ্জত শেষ হওয়ার আগ পর্যন্ত একই হুকুম থাকছে কোনো শেষের দিকে গেলে কোনো হুকুম পরিবর্তন হবে না এখানে তারা যখন তাদের ইজ্জতের মধ্যে পৌঁছে মানে ইজ্জতটা খতম হয়ে যাবে কারণ ইজ্জত খতম হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু করা যাবে না তাহলে ওইদা তল্লাকুমুন নিসা তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে কি দেবে তালাক দেবে ফাবালাগনা অথবা তারা পৌঁছে যাবে আজালাহুন্না তাদের ইজ্জতের মধ্যে তাদের ইজ্জতের সময়কালে ইন কাদাত ইদ্দাতুহুন্না তাদের ইজ্জতটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ফালা তাদুরুহুন্না অভিভাবকদেরকে বলা হচ্ছে ওই মহিলার অভিভাবকদেরকে বলা হচ্ছে ফালা তাদুরুহুন্না এই মহিলার অভিভাবক না তোমরা তাদেরকে কি করিও না আটকিয়ে রাখিও না তাদেরকে বাঁধা দিও না ফালা তাদুরুহুন্না তোমরা তাদেরকে কি দিও না বাঁধা দিও না এই মহিলাদেরকে খেতাবান লিল আউলিয়া এটা কি করা হয়ে যাবে খেতাবান লিল আউলিয়া এটা মহিলার অভিভাবকদেরকে কি করা হয়েছে খেতাব করা হয়েছে ফালা তাদুরুহুন্না তোমরা মহিলাদেরকে কি করিও না বাঁধা দিও না খেতাবান লিল আউলিয়া তাদেরকে খেতাব করা হয়েছে অভিভাবকদেরকে খেতাব করা হয়েছে আই লা তামনাউহুন্না তোমরা তাদেরকে কি দিও না বাঁধা দিও না কিসের থেকে বাঁধা দিও না মিন হতে আইয়ান কিহিনা তারা কি নেবে বিবাহ নেবে আজওয়াজাহুন্না তাদের স্ত্রীদেরকে তারা তাদের স্ত্রীদেরকে বিবাহ নেবে না তাদের স্বামীদেরকে কি নেবে বিবাহ নেবে এই থেকে তোমরা তাদেরকে বাঁধা দিও না তুমি কোন স্বামী এখানে খেয়াল করো যখন এই স্বামীরা যখন স্ত্রীদেরকে কি দেবে তালাক দেবে তখন তার ইজ্জত যখন শেষ হয়ে যাবে তোমরা অভিভাবকরা তাদেরকে তাদের স্বামীদেরকে বিবাহ নিতে তোমরা কি করিও না বুঝা যায় এগুলো কোন স্বামী ওই যেগুলো তালাক দিয়েছিল অর্থাৎ তালাক দিয়ে ফেলছে ইজ্জতও শেষ হয়ে গেছে আবার চাচ্ছে তারা দুজনে নিজেদের গুণকে সংশোধন করে আবার বিবাহ বন্ধনে কি হতে চাচ্ছে এই ক্ষেত্রে তোমরা মহিলার অভিভাবকরা তারা যদি মহিলারা যদি মনে করে দেয় ওরা আগের স্বামীর সাথে পরামর্শ করছে দুজনের মধ্যে কথা হয়েছে তো তারা যদি তারা ভালো মনে করে আগের স্বামীদের সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তোমরা কি করিও না নিষেধ করিও না খেয়াল করো তোমরা তাদেরকে নিষেধ করিও না মিন হতে যে আইয়ান কিহিনা তারা কি করবে স্বাধীন নেবে আর ওয়াজাহুন্না তাদের স্বামীদেরকে আই আল মুতাল্লিকিনা
ওয়া এই জন্য অর্থ দিয়ে দেখো আদওয়া দাহুন্না আয়াল মুতাল্লিকিনা, ওই যারা তাদেরকে কি দিয়েছিল, তারা দিয়েছিল তাদেরকে তারা স্বামী হিসেবে বিবাহ নিতে তোমরা বাধা দিও না। ওয়া খেয়াল করো, লাহুন্না আল মুতাল্লিকিনা লাহুন্না, আল মুতাল্লিকিনা লাহুন্না, ওই স্ত্রীদেরকে কি দিয়েছে, তাদেরকে যারা তালাক দিয়েছে, তাদেরকে যারা তালাক দিয়েছে তাদেরকে আবার স্বামী হিসেবে গ্রহণ করতে তোমরা কি দিও না, বাধা দিও না। তো এখানে ওয়া খেয়াল করো, তারা তাদের পূর্ববর্তী স্বামীদেরকে বিবাহ নিতে, তাহলে এই বিবাহটা কাদের সাথে আস হয়েছে, পূর্ববর্তী স্বামীদের সাথে। এমনি অন্য বিবাহ নিতে পারবে, এটার মধ্যে তো কোনো অসুবিধা নেই, এটার মধ্যে তো কোনো মানা নাই, এরকম আয়াতটা হয়তো গেছে, কিন্তু এই আয়াতটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে যে কাদের ব্যাপারে, পূর্ববর্তী স্বামীদের ব্যাপারে। তো এই আয়াতটা পূর্ববর্তী স্বামীদের ব্যাপারে। আজওয়াজ বলতে তো না পূর্ববর্তী স্বামী হবে এমন তো কোনো কথা নয়। আজওয়াজ এটা মজাজ মায়েউল, যাকে বিবাহ নেবে সেও তো হতে পারে। আমরা ছেলে একটা গহনায় করতেছে, এখন কি আলম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, তা আমরা হাফেজ সাহ করি না, এটাকে বলা হয় মজাজ মায়েউল, যেটা হবে সেটা দিয়ে নামকরণ করা। তো এইটা মনে করো মহিলারা অন্য একজন স্বামী নেবে তালাক প্রাপ্ত হওয়ার পরে, তো এটাও তো স্বামী হবে, এই দৃষ্টিকোণও তো এটা বলতে পারে যে আইয়ান কিহিনা আদওয়া যাবেন না, তারা তাদের স্বামীদেরকে বিবাহ নেবে, এই ক্ষেত্রে তোমরা বাধা দিও না। কিন্তু এই স্বামীদের পূর্ববর্তী স্বামী, এটা নির্দিষ্ট কেন হলো, বলে নির্দিষ্ট হয়েছে যে শান নুজুলের কারণে, কারণ এই আয়াতটা নাযিল হয়েছে যে এইরকম ঘটনাকেই কেন্দ্র করে শান নুজুলটা বলে দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আজওয়াজ বলতে কোন আজওয়াজ, ওই মুতাল্লিকিনা লাহুন্না, মুতাল্লিকিনা, এই জন্য আমাদের মুফাসসিরে এখানে আজওয়াজটাকে কি করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। কেন নির্দিষ্ট করে দিয়েছে, ওই শান নুজুলের কারণে এ বলতেছে। তাহলে এখানে আজওয়াজ বলতে হলো নতুন স্বামী নয়, এটা পূর্ববর্তী স্বামী ছিল, কোনো নতুন করে বিবাহ নিয়ে যে স্বামী হবে সেই স্বামী কথা, এটা তো বিবাহ আরেকজন স্বামী নিবে, এটা বুঝতে নেই। যদি পূর্ববর্তী স্বামীদেরকে অনুমতি দিতে চাই, এই ক্ষেত্রে তোমরা কি দেবে না, বাধা দেবে না। তাহলে আদওয়া যাহুন্না আয়াল মুতাল্লিকিনা লাহুন্না, আয়াল মুতাল্লিকিনা লাহুন্না, যারা তাদেরকে কি দিয়েছিল, তালাক দিয়েছিল। তো বলে কেন এটা আদওয়াজটা মুতাল্লিকিনা লাহুন্নার সঙ্গে নির্দিষ্ট কেন? আদওয়াজ তো যে কেউ হইতে পারে, তারা যে কেউকে স্বামী নিতে পারে, কিন্তু এই আদওয়াজটা মুতাল্লিকিনা লাহুন্নার সাথে নির্দিষ্ট হলো কেন? কথাটাকে তোমরা সওয়াল থাকি বুঝতে পারছো, বলে লি আন্না, এই দেখো এই ইল্লত বোঝাচ্ছে যে আদওয়াজটা মুতাল্লিকিনা লাহুন্নার সঙ্গে নির্দিষ্ট কেন, বলে লি আন্না সবাবান নুরিহা, লিআন্না সবাবা নুজুলিহা, কেননা এই আয়াত নাযিল হওয়ার সবব, ওয়া লিআন্না সবাবা নুজুলিহা, কেননা এই আয়াতে কারীমা নাযিল হওয়ার সবব হলো আন্না উখতা মা কলবিন ইয়াসার, আন্না উখতা মা কলবিন ইয়াসার, হযরতে মা কলবিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তল্লাকহা, তার বোনকে স্বামী তালাক দিয়েছিল, জৌজুহা, তার বোনের স্বামী, ওয়া মা কলবিন ইয়াসারের বোনকে তার স্বামী কি দিয়েছিল, স্বামী মানে কার স্বামী, বোনের স্বামী, মা কলবিন ইয়াসারকে বা স্বামী হবে নি, তাহলে মা কলবিন ইয়াসারের বোনকে বোনের স্বামী কি দিয়েছিল, তালাক দিয়েছিল। ফাআরাদা, এই ফাআরাদা আইয়ুরাজিয়াহা, ওয়া ফাআরাদা, ওই স্বামীয়েরই, ওয়া স্বামীয়ে, ফাআরাদার ভাই তো স্বামীয়েরই, স্বামীয়ে ইচ্ছা করলো আইয়ুরাজিয়াহা, সে তার স্ত্রীকে কি করে আসবে, ফিরিয়ে আনবে। অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে কথা বলছে রে, দেখ আমরা না বুঝে আমাদের মধ্যে একটা ভুল হয়ে গেছে, তালাকের মহামেলা হয়ে গেছে, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে আমরা আবার আমাদের পূর্ববর্তী জীবনের মধ্যে ফিরে যাবো, আগের মতো ভুল আর করবো না, আগের মতো এরকম হয় না। অনেক সময় দেখা যায় সংশোধন হয়ে গেছে, আরো আগে সে কি হয়েছে, ভালো হয়েছে, হয়তো অন্য আর জায়গায় দিলে খারাপ কিছু কথা বুঝা গেছে, এগুলো তার আমরা তোমরা বুঝবো না, ভবিষ্যতে মহামেলা আল্লাহর উপর করতে হবে। এই জন্য বলতে হবে ফারাদা, স্বামী ইচ্ছা করলো আইয়ুরাজিয়াহা, স্ত্রীকে ফিরে আনতে, ফামানাহা মাকল, ফামানাহা, বোনকে বাঁধা দিয়েছিল মাকল, না তুমি আগের স্বামীর কাছে যাবে না, তুমি আমার আগের স্বামীর কাছে বাঁধা দিল না, তখন কামা, এটা ফামানাহা মাকল, এই বর্ণনা থেকে আনলাম কামা, ওইভাবে রাওয়াহু, যেটাকে রেওয়ায়াত করেছেন আল হাকিম,
যেটা হাকিমে কি করেছে, মুসনাদে হাকিমের মধ্যে এই হাদিসটাকে কি করেছেন, রিওয়ায়াত করেছেন। তুমি খেয়াল করো, কামা রাওয়াহু, যেমনি ভাবে এটা হাকিম একটা ওই হাদিসের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাবেরই, কামা রাওয়াহু, যেমনি ভাবে সেটাকে রিওয়ায়াত করেছেন আল হাকিম, ঠিক আছে না? এটা মোটামুটি হাকিম থেকে এই বর্ণনাটা আনা হয়েছে, হাদিসটা আনা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইভাবে দেখা যাচ্ছে যে এই জন্যই এখানে মুতাল্লিকিনা লাহুন্না বলা হয়েছে, ঠিক আছে না? তার ভাষ্য। আচ্ছা, ইদা তারা দাও ওয়া ইদা তারা দাও ওয়া তোমরা তাদেরকে বাধা দিও না, তারা তাদের পূর্ববর্তী স্বামীদেরকে বিবাহ নেবে। ইদা, তবে শর্ত হলো কি, ইদা তারা দাও রদিউল মাদারি, আসলে তারা রাজু ছিল দেরি। ইদা তারা দাও, যখন তারা উভয়ে পরস্পর, তারা সবাই এখানে দুইজন, কতটা দুইজন, কিন্তু জমাত সিগা আনছে, তো জমাত সিগা আনছে দুজন, মানে তো স্বামী স্ত্রী দুজন, এইরকম মহামেলা অনেকজনের ক্ষেত্রে হবে না, এখন তো শুধু দুজনকে কেন্দ্র করে বলা হয় নাই। ইদা তারা দাও, যখন এইরকম মহামেলা, তারা যখন সবাই সন্তুষ্ট হবে। আই আল আদওয়াস ওয়ান নিসা, এই জাতীয় যত আদওয়াস থাকবে, যত নিসা থাকবে, এই জাতীয় যত আদওয়াস এবং যত নিসা থাকবে, তারা সবাই যখন পরস্পর কি হবে, সন্তুষ্ট হবে। ইদা তারা দাও, যখন তারা কি হবে, পরস্পর সন্তুষ্ট হবে। আয় রাজি হবে দেরি। আয় আল আদওয়া ওয়া আল আদু, আই ইদা তারা দাও মানে আই আল আদওয়াদু ওয়ান নিসাউ, আমি আদওয়াদ এবং নিসাকে ফেস বলছি কেন, যেহেতু তো ওই গিয়া থেকে জমিনে হুম থেকেই কি হয়েছে, আত্ম হয়েছে। মানে ইদা তারা দাও, বা অথবা আয় আল আদওয়াদাও বলতে পারবে, তখন আই মানে আনিয়েরি, তাহলে আই আল আদওয়াদা ওয়ান নিসাও বলতে পারবে তুর্কিটার সময়ে দাঁড়িয়ে। তাহলে আয়, যেহেতু আমি আয়টা তফসির করছি কার থেকে, ওই আয় হরবে তফসির না, তফসির করছি কার থেকে, জমিনে হুম থেকে, এই জন্য বলছি আল আদওয়াদু ওয়ান নিসাও। আর আয় বমানা যদি আমি ধরো, তখন আল আদওয়াদা ওয়ান নিসা, অর্থাৎ স্বামী এবং স্ত্রীরা বাইনা হুম, তাদের মধ্যে, তাহলে তাদের পরস্পরের মধ্যে যদি সন্তুষ্ট হয়ে যায়, বিল মারুফে, বালাইর সাথে, বিল মারুফে, কার সাথে, বালাইর সাথে। কোন বালাই? শরাআন, যেটা শরীয়ত কর্তৃক বালাই, তুমি আমি বালাই মনে করলে হবে না, যেটা শরীয়ত কর্তৃক আল্লাহ যেভাবে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক করতে বলেছে, এইভাবে যদি তোমরা করবে বলে যদি তোমরা কি হয়ে যাও, পরস্পর রাজি হয়ে যাও, ঠিক আছে না? জালিকা ইউ আদু বিহি, জালিকা উহা, তো উহা বলতে সুন্দর করে আমাদের মুফাসসিরে একটা জালিকা বলা হয়েছে আর একটা জালিকুম বলা হয়েছে। কোন জায়গায় কি রকম হবে, এই ইসমে মুশারুইলাই বড় সুন্দর করে বলে দিচ্ছে। জালিকা আই আননেহিউ আনিল আদলে, বাঁধা দেওয়া হতে নিষেধাজ্ঞা। মাশাআল্লাহ, বাঁধা দেওয়া হতে কি, এই জালিকা উহা, উহা মানি ওই যে বাঁধা দিয়েছিল, বাঁধা দেওয়া হতে নিষেধাজ্ঞা, তো তোমরা বাঁধা দিল না, তুমি বাঁধা দেওয়া, জালিকা মানে উহা, উহা মানে আন নেহিউ, এই জ্ঞান করো না, আন নেহিউ আনিল আদলে, কি হতে বাঁধা দেওয়া, কি হতে নিষেধ করা, বাঁধা দেওয়া হতে নিষেধ করাটা, বাঁধা দেওয়া হতে জালিকা উহা, অর্থাৎ বাঁধা দেওয়া হতে নিষেধ করাটা। ইউ আদু বিহি, যার দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে, যার দ্বারা বিহি হার মর্দা দালিকা, যার দ্বারা কি দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, থাকে ওয়া ওই ব্যাপারে, দালিকা ওই ব্যাপারে, ইউ আদু বিহি উপদেশ দেওয়া হচ্ছে, বিহি হার মর্দা তো দালিকা, দালিকা উহা, বিহি যার দ্বারা, ইউ আদু উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে ওয়া বাঁধা দেওয়া হতে নিষেধ করা, যে ব্যাপারে উপদেশ দেওয়া হচ্ছে, মন ওই ব্যক্তিকে, এই ইউআদু ফেলের নাইবে ফাইল মন, ইউআদু ফেলের নাইবে ফাইল কি মন, তাহলে ওই ব্যক্তিকে উপদেশ দেওয়া হচ্ছে। কানা মিনকুম, যেই ব্যক্তি তোমাদের থেকে ইউমিনু বিশ্বাস স্থাপন করে, বিল্লাহি ওয়াল ইয়াউমিল, ওয়া উপদেশ কার জন্য, উপদেশ কি সবার জন্য না যারা মানে তাদের জন্য, মানে রে কারা, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে বাঁধা দিতে যে নিষেধ করলাম, ঠিক আছে না, এই যে একটা উপদেশ দিচ্ছি, এটা সবার জন্য উপদেশ না, এই উপদেশ সবাই মানবে না, কারা মানবে রে, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে জালিকা আননেহিউ আনিল আদল, ওই বাঁধা দেওয়া হতে নিষেধ করার বিষয়টা, ইউআদু বিহি যে ব্যাপারে উপদেশ দেওয়া হচ্ছে, মন ওই ব্যক্তিকে, কানা মিন যে ওই ব্যক্তিকে, মিনকুম তোমাদের থেকে, কানা ইউমিনু যে বিশ্বাস স্থাপন করবে, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে আল্লাহ এবং ওই পরকালের উপর, লিআন্নাহুল মুনতাফিউ বিহি ওয়া লিআন্নাহুল মুনতাফিউ
আচ্ছা লিয়ান্না ওয়া শুধু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, এখানে যাই আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস করলে তার মুমিন হয়ে যায় না। এখানে আল্লাহ মানে আল্লাহ রসুলের সাথে বিশ্বাসী, আর এখানে পরকাল মানে এটা যেহেতু এই যুগের মধ্যে ওরা পরকালকে বেশি অস্বীকার করতো, এক কথায় যারা ইমান না। এখানে দুইটা বিষয় এনে কোন দিকে ইশারা, এই ইমানের দিকে ইশারা। তো এটা মানে যেভাবে ইমানদার হওয়া যায় লিয়ান না এখন কত হলো শুধুমাত্র এটা এই উপদেশটা ইমানদারের জন্য কেন বলে লিয়ান নাহু, কেননা ইমানদাররাই আলমুন তাফিউ উপকার অর্জন করে বিহি উহা দ্বারা, যেহেতু উপদেশ দ্বারা ইমানদাররাই উপদেশ গ্রহণ করে উপকার অর্জন করে, এই উপদেশ দ্বারা ইমানদাররাই কি করে বিহি হার মধ্যা ওই আল লিয়ান্নাহু বিহি মানে বিল ওয়াবেরি, বিহি মানে বিল ওয়াবেরি মানে লিয়ান্নাহু, কেন লিয়ান্নাল মুমেনা ওয়া লিয়ান্নাহু মানে কি আই লিয়ান্নাল মুমেনা, কেননা মুমিনরাই আল মুনতাফিউ উপকার অর্জনকারী বিহি উপদেশ দ্বারা। আচ্ছা জালিকুম, এই জালিকুম মানে ওয়া জালিকা ইসমু ইশারা, জালিকুম ইসমু ইশারা, শুধুমাত্র পেশন কি ওইটার মধ্যে জালিকা ওয়াহেদ আর জালিকুম জমা, মানে ওইটার মধ্যে কাফ খেতাবের তো কোনো মানা নাই, কাফ খেতাব ওয়াহেদ, এখানে কুম খেতাব বলি, তো এখানে গেল গুমটাই তো ইসমু ইশারা, তাহলে জালিকা আই জালিকুম ওয়া জালিকুম আই তরকুল আদলে, তরকুল আদলে ওয়া, ওখানে প্রথমটা বলছিল কি ও বাঁধা দেওয়া হতে নিষেধ করা, বাঁধা দেওয়া হতে নিষেধ করা। আই আর এখানে জালিকুম উহা আই তরকুল আদলে, বাঁধা দেওয়াকে ছেড়ে দেওয়া, তার মানে বাঁধা দেওয়াকে ছেড়ে দেওয়া, তার মানে আমার উপদেশ গ্রহণ করে যদি বাঁধা না দাও, আমার উপদেশ গ্রহণ করে কিভাবে সুন্দর করে মিলে দিচ্ছে দেখো, আমার উপদেশ গ্রহণ করে যদি কি না দাও, আমি তো তোমাদেরকে বলছি দি বাঁধা না দেওয়ার জন্য, আর বাঁধা দেওয়া হয়তো নিষেধ করাটা ওই ব্যক্তির জন্য যারা ইমানদার, ঠিক আছে না? তাহলে তোমরা ইমানদার বলে তোমরা বাঁধা দিবে না, তোমরা ইমানদার বলে কি দেবে না, বাঁধা দিবে না। তাহলে এই বাঁধা না দেওয়াটা তরকুল আদলে, তরকুল আদল মানে বাঁধা, তরকুল মানে না দেওয়া, ছেড়ে দেওয়া, তাহলে তরকুল আদলে বাঁধা দেওয়াকে ছেড়ে দেওয়া, এক কথায় বাঁধা না দেওয়া। জালিকুম উহা আই বাঁধা না দেওয়াটা, তাই আবার এখানে কাক কুম এগুলো কোনো অর্থ নাই, ওই এগুলো কোনো কি নাই, কিন্তু তেমনি স্পেশালের সঙ্গে ফিট হয়ে দেয় না হেতাব, এগুলো কোনো মানা নাই। তাহলে জালিকুম আই তরকুল আদলে, তরকুল আদলে বাঁধা না দেওয়া, এটা আস্কা অধিকতর পবিত্র, লাকুম তোমাদের জন্য, ওয়াত আরু একই কথা, জালিকুম আস্কা লাকুম ওয়াত আর, এটা তোমাদের জন্য অধিক কি অধিক পবিত্র, তোমাদের জন্য পবিত্রতা, লাকুম তোমাদের জন্য, ঠিক আছে না? তারপরে হ্যাঁ হবে না, তো অর্থাৎ এখানে তুমি যেটা বলতেছো এমনি এগুলোর পৃথক কোনো মানা নেই, এগুলোর পৃথক কোনো কি নাই, মানা নাই। তো এখানে জালিকা মানে যেমন আন্নেহিও আনিল আদল ধরছে, আন্নেহিও আনিল আদল, তারপরে জালিকুম মানে আই তরকুল আদল। তাহলে এখানে মুসার মিলের অবস্থা তো একদম তো আছে, একদম নাই, সেই আর বলতে পারতেছো না। এমনি এগুলোর মধ্যে বদাহের মানে হাকিকাতান কোনো কি নেই, কোনো অর্থ নেই, কথা বুঝা গেছে? সময় মনে করো এমনি জালিকা, আচ্ছা ইসমে যারা জালিকা জালিকুমা জালিকুম, তাহলে একটা হলো ওয়াহেদ আর একটা হলো, এইটাই হলো মুসারিনের অবস্থান, মুসারিনের দিক। তো এখনো তুমি অবস্থাটা সেভাবে ফিট করতে পারতেছো, অসুবিধা কি? আহা বললাম যত, এখন তরকুল আদল কেউ অনেক হইতে পারে না, তরকুল আদল তো হাই এক হতে হবে এমন তো কথা নয়। তো এটা বুঝে তুমি মুসারিনের অবস্থা আনতে পারতেছো, তো তুমি চাইলে তো আনতে পারতেছো। এখন তরকুল আদল তো আর কোনো একটা দিকে না, উল গাছও আছে তরকুল আদল, উল গাছও আছে তরকুল আদল, উল গাছও আছে তরকুল আদল, এরকম তো অনেক হইতে পারে। তো তার মধ্যে মানে জমার মানা আনা তো কোনো কিনা গাইরে মুমকেন তো হচ্ছে না, ধরো তাহলে জালিকুম আই তরকুল আদল আসকালাকুম ওয়াতাহার, এটা তোমাদের জন্য কি ওয়া, এমনি জকিউনের নির্ভরটা বেশিরভাগ হয়ে থাকে কনবের সাথে, আর তুহুরের নির্ভরটা বেশিরভাগ হয়ে থাকে বদাহেরের সাথে। এটা অর্থাৎ তোমাদের সব দিক দিয়ে, এক কথায় যা আসকালাকুম ওয়াতাহার মানে সব দিক দিয়ে, মানে বাস্তবে এবং ওই
বাহ্যিক এবং একটা হলো বাতিনিভাবে বলো, জাহেরিভাবে বলো। অর্থাৎ তোমাদের যেটা যেই ফায়দা তোমরা বুঝো না সেদিকেও বলো, যেই ফায়দা তোমরা বুঝো সেই দিকেও বলো। সব দিক দিয়ে হলো তরকুল আদলটা বাধা দেওয়াটা তোমাদের জন্য বেশি উপকার, বেশি পবিত্রতা। অর্থাৎ এর মধ্যেই উভয়ের জন্য কি নিহিত আছে কল্যাণ। কারণ ওরা এতদিন সংসার করেছে, ওদের মধ্যে ভালো খারাপ ওরা বুঝে। তো এখন যখন তারা ভুলটা কি কি জায়গায় পয়েন্টগুলো কোথায় কোথায় ভুল আছে, এটা কি কারণে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে না, তাহলে ওরা সংশোধন করার একটা সুযোগ পাচ্ছে। তো এই জন্য আল্লাহ বলতেন এই যে তরকুল আদল বাঁধা দেওয়াটা ছেড়ে দেওয়া, এটা হলো আজকা লাকুম ওয়াতাহার লাকুম তোমাদের জন্য, এটা তোমাদের সবার জন্য অধিকতর পবিত্র। আচ্ছা ওয়ালাহুম, এখানে কি ওয়ালাহুম আছে না? ওয়ালাহুম তোমাদের যেটা ওয়ালাহুম আছে নি, ওয়ালাহুম আছে রে। আচ্ছা ওয়ালাহুন্না লিমা ইয়াহশা আলা যাওজাইন, ওয়ালাহুন্না লিমা ইয়াহশা আলা যাওজাইন মিনার রাইবা। এমনি ওয়ালাহুম তো আছে আমাদের এখানে, আমাদের সরাসরি মূল কিতাবে তো ওয়ালাহুম আছে। তো ওয়ালাহুম বললে আমি বলে যাই, আচ্ছা ওয়ালাহুম বললেও দুটা দিকে করা যাবে, কিন্তু মূল কিতাবে আগে যেটা আছে সেটা বলিনি। ওয়ালাহুম তোমাদের জন্য, ওয়া তোমাদের জন্য মানে আউলিয়ারি, ওয়া তোমাদের জন্য মানে কারা? আউলিয়ারি, অভিভাবকের, অভিভাবকদের জন্য। এটা তো মুফাসসিরে বলতেছে রে, ও যালিকুম যালিক আসকালাকুম ওয়া তাহার, এটা তো শেষ হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা তারপর আসো ওয়ালাহুম অভিভাবকদের জন্য, লিমা ওই ব্যাপারে, লিমা ওই ব্যাপারে, ইয়াহশা আলা যাওজাইনে। এটা কি ইয়াহশা মারুফের সিগা আনছে না মজহুরের সিগা আনছে? ইউহশা দিছে, তুমি ইউহশা বললে আরো সুন্দর হয়। ওয়ালাহুম অভিভাবকদের জন্য, লিমা ওই বিষয়ে, ইউহশা আলা যাওজাইনে যেই জিনিসটা, ইউহশার নাইবে ফাইল মা, যে জিনিসটা আতঙ্কিত হয় আলা যাওজাইনে স্বামী স্ত্রীর জন্য, মিনার রাইবাতে সন্দেহতে, বেসববিল আলাকাতে, বেসববিল আলাকাতে সম্পর্কের কারণে, বাইনাহুমা উভয়ের মধ্যে, উভয়ের মধ্যে একটা পূর্ববর্তী সম্পর্ক আছে না, পূর্ববর্তী একটা জানাশোনা আছে না, এই পূর্ববর্তী সম্পর্কের কারণে সন্দেহতে যেটা তোমরা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে তোমাদের উপর আশঙ্কিত হয়ে থাকে। অর্থাৎ অভিভাবকদেরকে বলতেছে যে ওদের মধ্যে একটা পূর্ববর্তী সম্পর্ক আছে, তালাক হয়ে গেছে, আবার গেলে কিরকম হয়, আবার গেলে কিরকম হয়। এই যে একটা মনে করো তোমাদের মধ্যে যেই সন্দেহটা তোমাদের অন্তরে জাগরণ হচ্ছে, তোমাদের অন্তরে কি হচ্ছে? জাগরণ হচ্ছে। তাহলে আবার খেয়াল করো, ওয়ালাহুম এই অভিভাবক তোমাদের জন্য, লিমা ওই বিষয়ে, উহার কারণে, লিমা মানে আমি সবিয়ারি, উহার কারণে, ইউহশা যেটাকে বয় করা হয়, আলা যাওজাইনে স্বামী স্ত্রীর উপর, মিনার রাইবাতে কি হতে? সন্দেহ হতে, বেসববিল আলাকা সম্পর্কের কারণে, বাইনাহুমা উভয়ের। অর্থাৎ অভিভাবকদের কাছে স্বামী স্ত্রীর উপর ওই পূর্ববর্তী সম্পর্কের কারণে একটা সন্দেহ তাদের মধ্যে আতঙ্কিত অবস্থায় থাকে। অর্থাৎ কেন অভিভাবকরা বাধা দেয়? বাধা দিচ্ছে যে যেহেতু ওদের মধ্যে একটা পূর্ববর্তী কি আছে, আলাকা সম্পর্ক আছে, এর মধ্যে এক ধরনের সন্দেহ যে ওদের মধ্যে নিশ্চয়ই এরকম দুষ্টা আছে, নাহলে বিয়েটা ভাঙলো কেন বা তালাক দিল কেন, আবার বিয়ে হলে হয়তো আবার একই কাজ করে। এখন নতুন জায়গায় বিয়ে হলে কার নাও হইতে পারে। একজন মানুষের চরিত্র আগে থেকে একটা আছে, এটা তো আমরা জানি, ওয়াকেল জেনে ফেলছি। এখন মনে করো ও কি কারণে তালাক দিয়েছে, এটাকে একটা স্পষ্ট বিষয় হয়ে যায় নাই। এখন আবার যদি আমার বোনটাকে তার কাছে পাঠাই, তাহলে তো আবার মনে হয় এই ধরনের একটা কারণ উঠে আসতে পারে। কিন্তু যেহেতু চরিত্রটা পূর্ববর্তী আছে, কিন্তু নতুন একটা জায়গায় দিয়ে দিলাম আমি দেখে শুনে, তাহলে এখানে তো নাও হতে পারে। কিন্তু এই চরিত্র তো ওর কাছে আছে, তো আগে থেকে জানি, এটা তো নিশ্চিত। কিন্তু আরেক জায়গায় দিলে এখানে কি নিশ্চিত নেই। তাহলে এই ধরনের একটা আতঙ্ক স্বাভাবিকভাবে অভিভাবকদের জন্য হয়ে থাকে। এই জন্য এটা বলতেছে এই খেয়াল করো, লাহুম তো এই তো অভিভাবকরা তোমাদের জন্য, লিমা ওই কারণে তোমাদের জন্য আছে, দেরি ওই তোমাদের জন্য আছে, লিমা ওই কারণে, ইউহশা যেটাকে ভয় করা হয়, আলা যাওজাইনে স্বামী স্ত্রীর উপর, মিনার রাইবাতে সন্দেহ হতে, বেসববিল আলাকা সম্পর্কের কারণে, বাইনাহুমা উভয়ের মাঝে। কারণ তাদের মধ্যে বিভেদ আগে হয়েছে, এই স্বামীকে তালাক দিয়েছে দেবে,
তো তারা কি এমনি দিয়েছে, একটা কারণ আছে না, একটা দোষ আছে না, তো এই দোষটা তো তাদের মধ্যে আছে। এই রকমের একটা সন্দেহ তোমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলে স্বাভাবিকভাবে। কিন্তু আল্লাহ বলতেছেন আমি যে তোমাদেরকে তারপরেও বাধা দিতে মানা করতেছি কেন, যেহেতু ভবিষ্যতের ব্যাপারে আমি আল্লাহই জানি, তোমরা জানো না, কিন্তু আরেক জায়গায় বিয়ে দিলা, আরেক জায়গায় বিয়ে দিলা। তো এখানেও তো তুমি এনে মনে করতে চলে নে বা দেখে শুনে তুমি সিদ্ধান্ত নিয়ে চলে নে, কোনো সমস্যা নাই। কিন্তু বাস্তবে সেটা আছে কিনা তুমি কেন জানবে? তুমি এই স্বামীর কাছে বিয়ে দিলে দে, তখনও কিন্তু যেটা আসলে কি তুমি জানতে? তখনও তো তুমি দেখভাল করেছো, তুমি কি না দেখে দিয়েছো? তো তার মধ্যে একটা দুশ্মনে উঠে তালাক দিছে না, তো এইরকম তুমি আরেক জায়গায় না দেখে শুনে বিয়ে দিবে, তো সেখানেও তো এরকম একটা কি দেওয়া হয়ে পারতো। এক কথায় আমি যে বাঁধাতে মানা করতেছি, যেহেতু এখানে আমি আল্লাহ জানি দিই, এখানে নিশ্চয় কল্যাণ নিহিত আছে, যে এই কল্যাণটা তুমি জানো না। তুমি আগের সন্দেহের উপর ভিত্তি করে তোমার মধ্যে একটা বয়ে কি করতেছে, কাজ করতেছে। কথাটা এখন তোমরা বুঝতে পারছো? তো এখন খেয়াল করো, ওয়ালাহুম অভিভাবকদের জন্য, লিমা ওই কারণে ইউহশা যেটাকে ভয় করা হয়, আলাদে স্বামী স্ত্রীর উপর মিনার নাইবাতে সন্দেহ হতে বেসবিল আলাকা বাইনাহুমা, এটা গেল লাহুম। আর যদি লাহুমের দাগ এটা দিতে সুন্দর হচ্ছে, আর তোমাদের লাহুম না আছে কাটার দরকার নাই, এটা দিলেও তো আমরা অর্থগুলোর মতো দিতে ফেলবো। ও লাহুম না স্ত্রীদের জন্য, লিমা ওই কারণে ইউহশা যা ভয় করা হয়, আলাদ জৌদাইনে স্বামী স্ত্রীর উপর মিনার রাইবাতে সন্দেহ হতে বেসবিল আলাকা বাইনাহুমা উভয় মিলে। তাহলে মোটামুটি অর্থের মধ্যে তো এত তাবায়ুন তো আসতেছে না, তাহলে আর আমাদের কাটাকাটি দরকার নেই। কথাটা বোঝা গেছে? এক কথায় যেভাবে হোক অভিভাবকদের কাছে একটা ভয় আছে। কেন আছে? কি কারণে এই তালাক প্রাপ্ত হলো, আমি আবার আগের জায়গায় দিয়ে দিলে আবার কারণটা তো আসতেও পারে। কথাটা বোঝা গেছে কিনা? এরকম একটা ভয় আছে, এই জন্য তারা বাধা দিতে চায়। আল্লাহ বললেন বাধা দিও না। কেন আল্লাহ মানা কেন বললেন? ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো জানেন, ওয়াল্লাহু ইয়ালামু আল্লাহ জানেন, মা ওয়া ফিহি তার মধ্যে যা আছে, মিনাল মাসলাহাতে ওয়া মাসলাহাত হতে ফায়দা হতে কি আছে, ওয়া যদি ফায়দা না থাকতো তাহলে আমি আল্লাহ নিষেধই করতাম। কিন্তু আমি আল্লাহ যখন নিষেধ করি নাই, তোমাদেরকে বাধা দিতে মানা করতেছি, তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো নতুন জায়গায় দেওয়া আছে, এখানে দেওয়াটা ভালো হবে। কেন? তার কারণটা কি? তোমার দেখো এই জায়গাটা, তো এই জায়গার মধ্যে তুমি যখন বিয়ে দিয়েছিলে তোমার মেয়েকে বা তোমার আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমরা বলতেছি আমাদের সাবধানতার জন্য আর কি। তো মনে করো তোমার বোনকে বা যেভাবে হবে, তো তুমি কি এই সময় না দেখে দিয়েছিলা? তো এই দোষটা কি, যে এই দোষের তালাক দিয়েছে, এটা কি তুমি সেই সময় জানতে? তুমি অথচ তালাশ করেছো কিন্তু জানো নাই। এই জন্য আমাদের তাওয়াক্কুল করে আমাদেরকে কাজ করতে হবে। আমরা আমাদের সাধ্য মতো আমরা খুব খবর নেব, তো খুব খবর নেওয়ার পরেও যে একেবারে 100 কামিয়াব হয়ে যাবে সেই কথা তো নয়। এরপর আমরা বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। তো এখন তুমি মনে করো আরেক জায়গায় তুমি দেখে শুনে দিবে দেরি, আরেক জায়গায় তুমি দেখে শুনে দিবে দেরি, এখানেও তো আগের মতো দেখে শুনে দেওয়ার পরেও তো এরকম একটা কারণ উঠে আসতে পারে। কথা বোঝা গেছে? তো এখন তারা যখন নিজেদের ভুলগুলো সংশোধন করে পরস্পর রাজি হচ্ছে, তোমার বোনও জানে যে এখানে এই সমস্যা, কিন্তু এরপরেও যখন রাজি হচ্ছে তাহলে বুঝতে পারবে যে এখানে নিশ্চয়ই একটা সংশোধনের ব্যাপার আছে, একটা মসলহত আছে। এটা হয়তো তোমরা অভিভাবকরা জানতেছো না, কিন্তু আমি আল্লাহ জানি, এই জন্য তোমরা নিষেধ দিও না। নতুন জায়গা থেকে এটা ভালো হবে, নতুন জায়গা থেকে এটা কি হবে, ভালো হবে বিভিন্ন হাইসিয়তে। আল্লাহ জানেন, মা মুহা ফিহে, ফিহে মানে ওই যে বিবাহ নিচ্ছে, তোমাদের বোনেরা যা আগে স্বামীদেরকে কি দিচ্ছে, বিবাহ নিচ্ছে, এর মধ্যে আল্লাহ জানেন, মা মুহা ফিহে যার মধ্যে মিনাল মাসলাহাত, আল্লাহু ইয়ালামু জানেন মা উহা ফিহে তার মধ্যে মিনাল মাসলাহাতে যা উপকার হতে যা আছে এগুলো আল্লাহ জানেন। ওয়ান্তুম লা তাআলামুন, কিন্তু এবার সমস্যায় তোমরা জানো না, যালিকা উহা, তোমরা উহা জানো না, আল্লাহ যেটা জানেন সেটা তোমরা জানো না। সুতরাং তোমাদের কাজ হলো যে এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে যেটা আদেশ দিয়েছেন, এখানে আর আমাদের পক্ষ থেকে ভালো আরাপ যাচাই করাটা ঠিক হবে না। যেই ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন বা নিষেধ দিয়েছেন, আল্লাহ এটা করার জন্য বলছেন, দেখি এখানে ভালো হবে কিনা, আল্লাহ করার জন্য বলে ফেলছেন, আর আমি দেখি ভালো হবে কিনা, বা আল্লাহ এটা করতে মানা করছেন, আমি দেখি না করলে অসুবিধা কি, করলে অসুবিধা কি।
এটা তো আল্লাহ সরাসরি আদেশ দিয়ে ফেলছেন। আল্লাহ তো আমাকে এখতিয়ার দেন নাই তুমি ভালো খারাপ চিন্তা করে যে কোনো একটা করো, সেটা তো বলেন নাই। যেই বিষয়ে আল্লাহ সরাসরি একটা কি দিয়ে ফেলছেন, আমাদেরকে সমাধান দিয়ে ফেলছেন, সেই ব্যাপারে সৃষ্টির ভালো খারাপ যাচাই করার ক্ষমতা, এতটুকু ক্ষমতা সৃষ্টির নেই। এই জন্য কি বললেন, ফাত্তাবিউ আমরাহু, তোমরা আল্লাহর আদেশকেই কি করো, অনুসরণ করো। ওয়া যে ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন সেটা তোমরা আল্লাহর আদেশকেই কি করো। যদি ফাত্তাবিউ ওয়া ইত্তাবিউ বা ইত্তাবিউ তোমরা অনুসরণ করো আমরাহু, আল্লাহর আদেশ। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন আসো, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা, এই ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা এতক্ষণ শুনছিল ওয়া বিবাহ তালাক ইত্যাদি সম্পর্কে। তো বিবাহ হলে ওয়া ছেলে সন্তান আওলাদ পর্যন্ত হবে না, ওই বিবাহ হলে আওলাদ পর্যন্ত হবে না। বলুন আমরা বিবাহ করতেছি না কিন্তু আওলাদ পর্যন্ত হবে না, কিন্তু আওলাদ পর্যন্ত ছাড়া বিবাহ কি জন্য? কথা বুঝা গেছে? আল্লাহ সবাইকে আওলাদ পর্যন্ত দেওয়া বিবাহের এটাই না আসল জিনিস। আল্লাহ যেন সবাইকে আওলাদ পর্যন্তের মাধ্যমে যেন আবাদ করে দেন, এটাই না আসল জিনিস। তো এখন খেয়াল করো, তো আওলাদ পর্যন্ত যখন হবে তো এর মধ্যে দুধ পানের একটা বিষয়ও আছে। তো এখন আল্লাহ সেদিকে যাচ্ছেন। ওয়ালেদাত মানে ওয়ালেদাতুনের জমা ওয়ালেদাতেরই, জন্মদাত্রীরই, মারারি জন্মদাত্রীরই। ওয়াল ওয়ালেদাতু, যারা জন্মদাত্রী মারা, যারা জন্ম দিয়েছে তারা ইউরদিনা, তারা ইউরদিয়াই না, ওই আর দা ইউরদিওয়ারি রতমুনেরি বাপে ফাল থেকে তারা কি করবে, ইউরদিনা, তারা দুধ পান করাবে। তো এটা সিগাইয়ে মুদারা, কিন্তু বমানা আমর, সিগাইয়ে মুদারা বমানা আমর। এই জন্য আনছে কি আই, এই জন্য আমাদের মুফাসসির তাফসীর রয়েছে আই লিউরদিনা সিগাই আমর, সিগাই আমর লিউরদিনা। ওয়া খেয়াল করো, যদিও বা দেখতে শুধু একটা লামের বেশমেরি, এই জন্য খেয়াল লাগবে মাদি মুদারা আমর। খেয়াল কয় প্রকার? 3 প্রকার। আমর বলতে শুধুমাত্র আমর হাতের মান, এই জন্য আর বাকি সবগুলো মুদারার মধ্যে। এই জন্য মুদারা সিগার, এই সিগারগুলো বহুত না আমর গায়ে মারু বলো দেনে, কিন্তু সিগারটা একরকম, নেহি সিগা একরকম। শুধুমাত্র মাদি বলতে শুধুমাত্র আমর হাতের মারু। কথা বুঝা গেছে? মাদি বলতে শুধুমাত্র, আবার মানাও বেশ সঙ্গে কিন্তু আমার হাতের মারুদের মধ্যে, আর বাকিগুলোর মধ্যে শুধু একটু ওই নবী দেহে ধরে নবী দেহের রক্ত হয়, লামে তাকে ধরে নামে তাকে যে রক্ত হয়, তারপরে ওয়া নেহি রক্ত হলে নেহির একটা অর্থ সংযোজন হয়। কিন্তু মূল মানার মধ্যে দেখা যাবে যে মোদারা সব ক্ষেত্রে মানা এক, মোদারা সব ক্ষেত্রে মানা, সিগাও এক, মানাও এক, যেহেতু সবগুলো মিলে এক প্রকার। এখন আসো, এই এখানে ইউরদিনা মানে আই ইউরদিনা, এটা লামে আমরা ভাব। ওয়ালিদাতু, ওই জন্মদাত্রীরা ইউরদিনা দুধ পান করাবে, আই ইউরদিনা, তাদের দুধ পান করানো উচিত, তাদের দুধ পান করানো উচিত। আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে হাউলাইনে, 2 বছর হাউল বছর, তো তোমরা সরকার টাকায় মধ্যে হাউল করতে করতে 2 বছর দুধ পান করাবে। আই আমাইনে, ওই হাউলাইনের ব্যাখ্যা করতেছে আমাইনে, কয় বছর? 2 বছর তারা দুধ পান করাবে। কামেলাইনে, পরিপূর্ণ 2 বছর। তো এখানে হাউলাইনে বলতে তো 2 বছর হয়ে যাচ্ছে। হাউলাইন থেকে যদি 2 মাস কম হয় এটাকে হাউলাইন হবে। এই হাউলাইন থেকে যদি 2 মাস কম হয় হাউলাইন হবে। তা আবার কামিলাইনে আলাদা দরকার কি? হাউলাইনে তো পুরো 24 মাস হলে হাউলাইন হবে। এগুলো জ্ঞানা হাস না, এগুলো কি আবার যেটাকে বলা হয় সালাসা 3, তো সালাসা এটা কি 2 দিন হলে কি সালাসা হবে? তাহলে এগুলো তো হাস, এগুলো নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হলে এটাকে বুঝাবে। 2 বছরকে তো আর 2 বছর বলা হবে না। তো এরপরেও কামিলাইন আনার দরকার নেই, বলে এটা সিফাতুন মুআক্কাদা, এটা সিফাতুন মুআক্কাদা। তাহলে এটা কোনো নতুন কোনো অর্থ নিচ্ছে না। এটা 2 বছর হাউলাইনে দ্বারা 2 বছর হয়ে গেছে, কামিলাইনে বলে কোনো কিছু বাড়তি হচ্ছে না। কামিলাইনে আলাদ দ্বারায় হাউলাইনের উপর কিছু বেড়ে গেছে। 24 মাস কোনো 25 মাস হয়ে যায় নাই। 24 মাসে কামিলাইনে না আনলেও 24 মাস, কামিলাইনে আনলেও কামিলাইনে ফায়দা কি করে সিফাতুন মুআক্কাদা। কথাটা বোঝা গেছে? আওলাদাহুন্না, তাদের সন্তানদেরকে পান করাবে, দুধ পান করাবে। হাউলাইনে 2 বছর, আমাইনে 2 বছর, কামিলাইনে পরিপূর্ণ। সিফাতুন মুআক্কাদাতুন, এটা হলো সিফাতে মুআক্কাদা, সিফাতে মুআক্কাদা। ঠিক আছে না? জালিকা,
ওহা মানে ওই বিধান, ওহা মানে কি ওই বিধান, 2 বছর দুধ পান করানোর কথা বলছি না, ওই বিধান তার লিমন ওই ব্যক্তির জন্য আলাদা। যে ইচ্ছা করবে আইনুতিম্মার রেদা আতা ওয়া দুধ পানের বিষয়টি পরিপূর্ণ করতে, যে ইচ্ছা করবে যে দুধ পানের বিষয়টি পরিপূর্ণ করতে, তারা তবে 6 বছর দুধ পান করাবে। কারণ 2 বছরের কমেও পান করা যায়, তোমরা যদি 12 গুণ আছে মনে করো, তবে দুধ পানের কিন্তু পরিপূর্ণ বিষয়টা কিন্তু 2 বছর। কারণ এগুলো ঠিকভাবে পালন করা হলে ছেলের জন্য ভালো হয় শারীরিকভাবে। আর খেয়াল লাগবে, বর্তমান ডাক্তাররাও গবেষণা করে দেখতেছে যে দুধ পানের বিকল্প নাই, আল্লাহর হুকুমের বিকল্প নাই। আমাদের মধ্যে অনেক মহিলারা দুধ পান করাইতে চায় না স্ট্যান্ডার্ডের কারণে, অন্য কিছু হাওয়াইতে চাই, কিন্তু এটা ছেলের জন্য চরম ক্ষতি। ডাক্তাররা তো বড়াভাবে বলে দিয়েছে যে 6 মাস পর্যন্ত, কমসে কম 6 মাস পর্যন্ত 1 ফোঁটা পানিও খাওয়াবে না। অন্য কিছু দূরের কথা, 1 ফোঁটা পানিও শুধু মা দুধে হবে না। তো ওরা তো এমনি 6 মাসকে গুরুত্ব দিয়ে বলছে দেরি, তার মানে ওরা 2 বছরকে আবার অস্বীকার করে নেয়। অন্য সময় 2 বছর যেহেতু দুধ পান করাবে, অন্য সময় ছেলের প্রয়োজন অনুসারে যদি মা দুধ কম হয়, তাহলে ছেলেকে আরো কিছু হানা দরকার হলে কিছু পাত্তি হানা দিতে পারে। এটা কিন্তু 2 বছর দুধ পান বাদ দিয়ে নয়, দুধ পানের সাথে সাথে। তবে 6 মাস পর্যন্ত ডাক্তারদের কথা হলো আর অন্য কিছু 1 ফোঁটা পানিও যেন পান করা না হয়। তাহলে এখন খেয়াল করো, হাউলাইনে কামিলাইনে জালিকা, ওই বিধানটা লিমন ওই ব্যক্তির জন্য আলাদা, যে ইচ্ছা করবে আইনুতিম্মার রেদাতা দুধ পানের বিষয়টি পরিপূর্ণ করবে, ওয়ালা জিয়াদাতা আলাইহি, তবে 2 মাসের উপর বৃদ্ধি করিও না, 2 মাসের উপর বৃদ্ধি করিও না। ওয়ালাল মৌলিদি লাহু, ওয়া মৌলুদ লাহু বলতো, ওয়ালাল মৌলুদ লাহু, মৌলুদ লাহু মানে বলো না, মৌলুদ লাহু, মৌলুল্লাহ মানে যার জন্য সন্তান। ওই মৌলুল্লাহ মানে কি, যার জন্য সন্তান, ফিতারি, তোমরা ফিতারাদি। তাহলে ওয়ালাল মৌলিদিলাহু, ওই ওয়ালাল মৌলিদিলাহু মানে কি, ফিতারি, যে জন্ম দিয়েছে। তাহলে ওয়ালাল মৌলিদিলাহু ওয়া মৌলুল্লাহু উপর মানে ফিতার জন্য, আই আল আবে রিজকুহুন্না, রিজকুহুন্না। ছেলের মায়ের দুধ পান করাচ্ছে, আবার আমাকে ওকে বরং পোষণ দিতে হবে। এটা আমাদের বর্তমানে যে মারা, এটা এই মা না যে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া হয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে ফেলা হয়েছে, এখন সন্তান হয়েছে, তো এই স্ত্রীটা তোমার ঘরে নাই, তো তোমার সন্তানকে কেন দুধ পান করাবে? কথা বোঝা গেছে? এটা এই বিষয়ে, অর্থাৎ স্ত্রী আর ঘরে নাই, ছেলের মা আর ওর স্বামীর স্ত্রী হিসেবে নাই, ও ছেলের মা দে কিন্তু স্বামীর স্ত্রী নয়, কিন্তু সন্তান তো স্বামীর ঘরে থাকবে, তো স্বামীর ঘরে থাকবে, তুমি ওকে খাওয়াবে, ওকে পারিশ্রমিক দিতে হবে না? এই সময় ও যতদিন থেকে ওর ছেলেকেও দুধ পান করাবে, তোমার কাজ করতেছে, তাহলে ওকে খাওয়া দাওয়াও দিতে হবে, বরণ ভূষণও দিতে হবে। সুন্দর সমাধান দেখো, আই আল আবে রিজকুন, বাবার উপর আবশ্যক হলো রিজকুহুন্না, ওই দুধ পানকারিণী মহিলাদেরকে কি দেওয়া, রিজিক দেওয়া। আই এতামুল ওয়ালিদাত, এতামুল ওয়া রিজকুহুন্না মানে এতামুল ওয়ালিদাত, ওই মহিলাদেরকে, জন্মদাত্রী মহিলাদেরকে খাওয়ানো, ও কিসওয়াতুহুন্না, এবং তাদেরকে কি দেওয়া, কিছু বস্ত্রী কাপড় চোপড়ের ব্যবস্থা করা। আলাল এগুলো দেবে কেন তাদেরকে? তারা তো তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে, তো এগুলো দেবে কেন? যে খাওয়াও দিতে হবে, তার বস্ত্রও দিতে হবে। কেন? এ আলাল এর দুধ পান করানোর বিনিময়ে, দুধ পান করানোর বিনিময়ে ইদা কুন্না, যখন তারা হবে মুতাল্লাকা, ইদা কুন্না, যখন তারা হবে মুতাল্লাকা, মুতাল্লাকা বলো না কি হবে? হরকত দাও না, মুতাল্লাকা তো কেন করতেছ? হ্যাঁ, মুতাল্লাকাতিন কেন? অন্যার খবর, মাশাআল্লাহ। তাহলে এখন কেন এটা বলতে চাচ্ছি, তুমি মুতাল্লাকাত বললে আমি কি বলবো? তুমি ওয়াকিসওয়াতুহুন্না, গেল করো, ওয়াকিসওয়াতুহুন্না, বাবার উপর আবশ্যক তাদেরকে কি দেওয়া, ওই বাবার উপর আবশ্যক তাদেরকে কি দেওয়া, ওই মাদেরকে কি দেওয়া, বস্ত্র দেওয়া। আর খাওয়াও দেবে, বস্ত্রও দেবে, কিসের উপর ভিত্তি করে? আলাল এরদায়ে, দুধ পান করানোর বিনিময়ে। ইদা কুন্না, যখন তারা হবে মুতাল্লাকাতিন, মুতাল্লাকা মহিলা, যদি মারা যদি মুতাল্লাকা হয়, তখন তাদেরকে দুধ পান করানোর
পান করানোর বিনিময়ে এই সবগুলো দেবে। তো যারা মনে করো বর্তমানে আমাদের ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না, তালাক প্রাপ্ত হয় নাই, তো মার ছেলেকে দুধ পান করাচ্ছে এখানে কি আরো অলরেডি ঘরের মধ্যে আছে, হাওয়া টাকা দিচ্ছ, সারি আরো একটা জায়গায় ঘাসটা এনে দিচ্ছ, তো এখানে সুবিধা কি আর, এগুলো তার কোনো বেশন নেই। এটা এই ক্ষেত্রে লাগতেছে দেরি, এটা এই ক্ষেত্রে লাগতেছে দেরি। ইদা কুন্না মোতালা আলাল এরদাই বলে আলাল মুদাওয়াত হবে দিন, মানে ওই বিনিময়ে মুদাওয়াত দিন, ওই জজাই হিসেবে দিন। এটা আলামানে, এটা আলামানে লাদেমেরি, আলামানে লাদেমেরি, ওই আছে না ও আলার দ্বারাই লুদুমিয়ত আসে না, এই আলালিল লুদুমিয়তেরই, লুদুমিয়তেরই আলালিল লুদুমিয়ত আলাল এরদাই ইদা কুন্না মুতাল্লাকাতিন। ওয়া খেয়াল করো, তাদেরকে তোমরা রিজিকও দেবে, তোমার বাবা থেকে বলতেছে তাদেরকে রিজিকও দিতে হবে, কিছুও দিতে হবে। এটা হলো বিল মারুফ, বালাইয়ের সাথে, বালাইয়ের সাথে মানে যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ। ও ভাত খাইতে হবে ডেলি 2 বেলা, তুমি 1 বেলা দিলে হবে। ভাত খাইতে হবে ডেলি 9 বেলা, 2 বেলা তো তুমি 1 বেলা দিলে হবে। বস্ত্র লাগবে, ওই শাড়ি ফেরিফুট বেলাও, তুমি বেরিফুট আর সালাম দিল, শাড়ি যাও নাই তো হবে, যা লাগবে তা দিতে হবে। তো যা লাগবে হ্যাঁ, তুমি বেশি বেশি দেওয়ার দরকার নাই। এই বলতে বিল মারুফ মানে আই বেকদরের তওয়াকাতিহি, বাবার তওয়াত অনুযায়ী। বাবার কাছেও এত বেশি দেওয়ার সামর্থ্য নাই, তো ওই মহিলা যদি বলেছে না আমার এটা 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 লাগবে, আরে ছেলেটা তোমার থেকে হয়েছে না, যদিও তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হয়ে গেছে এরই, কিন্তু ওই বাবার কাছে তো আসছে বেশি সামর্থ্য। জানাবে তুমিও জানো, সবাই জানে যে ওর কাছে এত সামর্থ্য নাই। রিক্সাওয়ালা একজন বাবা, ও থেকে এতগুলো দিবে, ওকে 10,000 টাকা হারিয়ে দিতে পারবে? তো বলে বেকদরে তওয়াকাতিহি ওয়া মারুফ মানে কি, বালাইয়ের সাথে মানে বেকদরে তওয়াকাতিহি, যিনি দিবেন ওনার সামর্থ্যের আন্দাজা। লা তুকাল্লাফু নাফসুন, কোনো মানুষকে কি করা হবে না, কষ্ট দেওয়া হবে না, ইল্লা তবে দেওয়া হবে উসআহা, তার সামর্থ্য। উসকুন মানে সামর্থ্য, তার সামর্থ্য অনুযায়ী। কোনো মানুষকে কষ্ট দেওয়া হয় না, তবে কি দেওয়া হয় রে, তার সামর্থ্য অনুযায়ী। আয় কাতা হার মর্দা নফসেরি, হার মর্দা কি নফস, কোনো মানুষকে কষ্ট দেওয়া হয় না, তবে তার সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়। লা তুদাররা ওয়ালিদাতুন, লা তুদাররা নেহি সিগা, ওই লা তুদাররা নেহি সিগা, ইহি মাররে ইহি মাররা ইহি মারি ইহি মাররে, এই লা তুদাররা লা তুদাররেও বলা যাবে, লা তুদারিরও বলা যাবে। তিনটা থেকে একটা বললে কোনো অসুবিধা আছে নি? ইহি মাররে ইহি মাররা ইহি মারি, যেখানে জদম হয় ওয়া যেখানে সাকিন হয়, এখানে যদি নেহি আমর ওয়া খেয়াল করো না, আমন নেহি সবগুলো জদম না, সাকিন না। তো সাকিন হলে এদগামের কায়দা এসে গেলে 0 দেওয়া যাবে, মানে জদমের হালতে, জদমের হালতে এদগামের মশলায় 0 দেওয়া যাবে, 0 দেওয়া যাবে, আমন অবস্থায় 0 দেওয়া যাবে। তাহলে লা তুদাররাও বলা যাবে, লা তুদাররেও বলা যাবে, লা তুদারিরও বলা যাবে। আমি ইশারা দিয়ে দিলাম, এবার তোমরা তালিল করে ফেলি, তো এদগাম করে ফেলি। লেহিসিগা লা তুদাররা ওয়ালিদাতুন, লা তুদাররা ওয়ালিদাতুন, ওয়া মাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া, লা তুদাররা ওয়ালিদাতুন, মাকে কষ্ট দেওয়া যাবে না, বেওয়ালাদিহা, তার সন্তানের কারণে, আই বেসববিহি ওয়া বেসববি, বেওয়ালাদিহা মানে আই বেসববিহি, ওই হার মধ্যা সন্তানেরই, আগে তো বলছে হার মধ্যা ওলদেরই, এখানে ওলদ আছে না, ওয়া মাকে কষ্ট দেওয়া যাবে না তার সন্তানের কারণে, আই বেসববিহি, ওই সন্তানের কারণে। তো কিরকম কষ্ট, বেয়ান ওয়া খেয়াল করো, বেয়ান এই বেয়ান টুকুরিহা বা বেয়ান টুকুরাহা বলো, টুকুরাহা মজবুল বলো না, মজবুল বলে তখন ওয়াহেদ মন গায়ে, বেয়ান টুকুরাহা, তাকে বাধ্য করা হবে আলা এরদাইহি, সন্তানকে দুধ পান করানোর জন্য, ইদা ইমতানাত, যখন সে অপারগতা প্রকাশ করবে। ওয়া আমি স্ত্রীকে তুমি তালাক দিয়ে ফেলছো, এখন আবার সাই তোমার কথা বলতেছি না, এমনি ঘটনা বলতে দিদি, তুমি বলে বলছো আমাকে আমার যে স্ত্রীকে তালাক দেবো নি, আমি দিতে বলতেছি না। এখন মনে করো কেউ তার স্ত্রীকে কি দিয়ে ফেলছে, তালাক দিয়ে ফেলছে, এই দুই চাপ আমার জানেনি, ও তো এমনি মস্কারি করে বলে যাবে তোমাকে তালাক দিলাম, বলতে মস্কারি করে ও তালাক হয়ে যাবে। এই জন্য তালাকের দিন মস্কারি করে বলিও না। এখন অনেক সময় সুই চাপদেরকে নিয়ে বড় সমস্যা হয়ে যায়, ওরা কি বলতে কি বলে ফেলে এটা জানে না। তো এখন খেয়াল করো, এই এখন যখন ও এই স্ত্রী তো তালাক হয়ে গেছে, এখন স্বামী বলতেছে যে ছেলের বাবাই বলতেছে ওকে তুমি ওকে দুধ পান করাও, বলে না আমার সমস্যা, আমি দুধ পান করাতে পারবো না।
করাইতে হবে, তোমার থেকে হয়েছে না, এরকম বাধ্য করা যাবে না। তাহলে এখন খেয়াল করো, এই তুদারা ওয়াদা তুমি ওয়ালা দিহা, মাকে কষ্ট দেওয়া যাবে না তার সন্তানের কারণে, আই বেতবকি সন্তানের কারণে, ব্যান কুকুরাহা অর্থাৎ তাকে বাধ্য করা হবে আলা রাইহি সন্তানকে দুঃখন করানোর উপর, ইদা ইমতানাত যখন সে অপারগতা প্রকাশ করবে, ঠিক আছে না, এইরকম তাকে কষ্ট দেওয়া যাবে না। সে যদি অসুবিধা দেখায় তখন এটা বাদ দিয়ে অন্য আরেকজন দুধ পান কাহিনী কি করতে হবে, তালাশ করতে হবে। তারপর আসো ওয়ালা ইউদারা মৌলুদুল্লাহ মানে বাবা। এ দেখো আগে আল্লাহ বলে দিয়েছে কোনো মানুষকে তার শক্তির বাইরে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য মাকেও দেওয়া যাবে না, বাবাকেও দেওয়া, মাকে দেওয়া যাবে এইভাবে, বাবাকে দেওয়া যাবে না, আমাকে 5টা শাড়ি দিতে হবে না, 100 শাড়ি দিতে হবে, আমি দুধ পান করাবো, তবে আমাকে কি দিতে হবে, শাড়ি দিতে হবে, 100 শাড়ি থেকে দিবে। এখন জ্ঞান করো বলা ইউদাররা কষ্ট দেওয়া যাবে না মৌলুদুল্লাহ বাবাকে, বেওয়ালা দিহি তার সন্তানের কারণে, আইবে তোমাবিহি বিআইয়ুকাল্লাফা বিআইয়ুকাল্লাফা তাকে কষ্ট দেওয়া হবে ফৌকা তোয়াকাতিহি তার সামর্থ্যের বাইরে। জ্ঞান করো ওয়াদাফাত এখানে দেখো বেওয়ালা দিহা এখানেও কিন্তু সন্তানকে মার দিকে দাফত করেছে, আবার বেওয়ালা দিহি এখানে সন্তানকে বাবার দিকে কি করছে। আর দেখো আল্লাহর কালামের দেখো ওখানে মার বিষয় যখন আসছে সন্তানকে মার দিকে ইশারা দিয়ে দাফত করছে, বাবার বিষয় যখন আসছে অর্থাৎ দুজনেই যেন সন্তানের প্রতি সদয় হবে না, দুজনেই যেন সন্তানের প্রতি, তুমি মাও একটু দুধ পান করানোর ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিও না, আর তুমি বাবাও তাকে দুধ পান করানোর ক্ষেত্রে কিছু টাকা খরচ করেও কিন্তু কি করিও না, এগুলো থেকে বিরত রইও না। অর্থাৎ তুমিও তোমার সন্তানের কল্যাণার্থে কিছু খরচ করার চেষ্টা করো, তুমি মাও তোমার সন্তানের কল্যাণার্থে কিছু ত্যাগ করার চেষ্টা করো। দেখো আল্লাহর বিধান দুদিকে আল্লাহ কিভাবে এতেদাল করতেছে। খেয়াল করো, আচ্ছা ওয়াদাফাতুল ওয়ালাদে, এই ওয়াদাফাতুল ওয়ালাদে সন্তানকে কি করা, এদাফতের দ্বারা এদাহারুল মুহাব্বত। আমি যখন বলি এটা আমার ছাত্র, এটা কি মন্ত্রী, এটা আমার ছেলে, এটা আমার বাবা, এটা আমার শিক্ষক, এগুলোর মধ্যে কি আছে, ও বাইতুল্লাহ মানে কি, এখানে বাইতুল্লাহ বলে বাইতুল্লাহ শরাফতকে কি করা হয়েছে তোমরা এদাফতের মাধ্যমে, যখন এদাফতের দ্বারা এদাহারুল মুহাব্বত কি হয়, এটা আমার সন্তান, এটা আমার ছাত্র, এটা আমার উস্তাদ, এগুলোর মধ্যে একটা মহব্বত কি আছে জড়িয়ে, এই জন্য বলছে এদাফাতুল ওয়ালাদে সন্তানকে এদাফত করা, ইলা কুল্লিন প্রত্যেকের দিকে, মিনহুমা পিতামাতা হতে প্রত্যেকের দিকে সন্তানকে এদাফত করা, ফিল মৌদিয়াইনে উভয় স্থানে লিল ইস্তিতাব মেহেরবানি তালাশের উদ্দেশ্যে, মেহেরবানি বা ইস্তিফারের মধ্যে কিসের উদ্দেশ্যে, মেহেরবানি অর্থাৎ আল্লাহ সন্তান বাবাকেও বলতে দেয় তুমিও তোমার সন্তানের প্রতি একটু সদয় হও, মাকে বলতে দেয় তুমিও তোমার সন্তানের প্রতি, তো দুজনে সদয় হয়ে গেলে আর দুধ পান করা তো সমস্যা হবে, হ্যাঁ, আর কোনো জিনিস আটকিয়ে থাকবে বলে এখন খেয়াল করো, আল্লাহ সবাইকে হেফাজত করুক। স্বামী স্ত্রীও হয়তো তালাক প্রাপ্ত হয়ে গেছে, এখন স্বামীও হয়তো মারা গেছে, এখন ছেলে আছে, স্বামী হয়তো কি হয়ে গেছে, মারা গেছে, কথা বুঝা গেছে। অনেক সময় এরকমও হয় না, ছেলে হয়েছে স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে, শুধু আছে কে, এখন ওই যারা দুধ পান করায় এইরকম মহিলাকে অন্তত টাকার বিনিময়ে হলেও তো ঠিক করতে হবে না, তখন তার টাকাগুলো কে দিবে, মৌলুদুল্লাহ তো নাই বলে, এখন ওই মালগুলোর ওয়ারিস যে হয়ে গেছে, যে ওই মালের ওয়ারিস হয়েছে, এই তার পক্ষ থেকে হরস্তা দিতে হবে, কারণ বাবা যেটা মারা গেছে তো বাবার সম্পত্তিতে ওয়ারিস হয় নাই, ওয়ারিস নেই, হয়তো বাবার বাবা আছে, বাবার মানে ছেলে তার আরই, অথবা মনে করো ওই এই বাবার কাছে আরেকটা ছেলে আছে, আরেকটা ছেলে একটা বড় ভাই থাকতে পারে না, তো বড় ভাই এখন ওর ওয়ারিস হয়েছে না, তখন তো ছোট ছেলে ওইটা তো ওয়ারিস ঠিক আছে, কিন্তু ছোট ছেলে তো আর নিজের থেকে বড় দিতে পারবে না, তখন ওয়ারিসটা এগুলো বহন করবে। কথাটা বুঝা গেছে, ওয়ালাল ওয়ারেসে এই কার উপর, উত্তরাধিকারীর উপর, ওয়ালাল ওয়ারেসে উত্তরাধিকারীর উপর, ওয়ারিসেল আগে, বাবার উত্তরাধিকারী, সেটা সন্তান হইতে পারে, আলা ওলিহি, বলতেছে আলা ওলিহি
বাবার অভিভাবকদের উপর, ফি মালিহি ওয়া বাবার অভিভাবকদের উপর, ওয়া হুয়া সবিল আয় আলা ওলিহি, আলা ওলি না এভাবে বলো, আলা ওলিহি হার মর্দা ওয়ালাদ ধরো, হার মর্দা কি ওই ওয়ালাদ সন্তান, আয় আলা ওলিহি সন্তানের অভিভাবকদের উপর, ফি মালিহি সন্তানের মালের মধ্যে, মিসলু জালিকা, মিসলু তাহলে এখানে 2 নম্বর আলা ওলিহি ফি মালিহি, ঠিক আছে ধরো। আচ্ছা এর আগে সংকেত দিয়েছিল, দেখো তো আছে কিনা, 2 কোথাও আছে কিনা, আচ্ছা লাগবে না সব ধরো। তাহলে এখন খেয়াল করো, ওয়ালাল ওয়ারিসে ওই উত্তরাধিকারীর উপর, আই ওয়ারিসিল আবে, ওয়ারিসিল আবে বাবার উত্তরাধিকারী, ওহুয়া সবিয়ু সেটা হলো কি সন্তান, আই অর্থাৎ আলা ওলিহি, আলা ওলিহি ওই সন্তানের অভিভাবকের উপর, ফি মালিহি সন্তানের মালের মধ্যে, মিসলু জালিকা উহান নিয়াই, মিসলু জালিকা উহার নিয়াই, আল্লাযী আলাল আবে যেটা বাবার উপর ছিল, লিল ওয়ালিদাতে, লিল ওয়ালিদাতে আলা ওলিহি সন্তানের অভিভাবকের উপর, ফি মালিহি সন্তানের মালের মধ্যে, মিসলু জালিকা উহান নিয়াই, আল্লাযী যেটা ছিল আলাল আবে সন্তানের উপর বাবার উপর, লিল ওয়ালিদাতে তার মায় ওই দুধপানকারীর জন্য, মিনার রিজকে রিজিক হতে, ওয়াল কিসওয়াতে মানে এটা কি বুঝছো, এই দেখো বাবা মারা গেছে তো বাবার ছবি বা যেটা ওলিয়ে দিয়ে কথা, যেটা ওলিয়ে দিই ছবি হলো, ছবি ওলি, ছবি মানে আওলাদেরই। তাহলে এখন আচ্ছা আই ওয়ারিস ওহুয়া সবিয়ু, আই ওয়ারিসিল আবে, ঠিক আছে ওহুয়া সবিয়ু। তাহলে এখন ওয়া বাবার কি আছে, সন্তান আছে না, বাবার একটা সন্তান আছে মনে করো যেটা ওয়ারিস পেয়েছে বা যে কোনো ওলিয়েরই, তো এখন বাবার কাছে যেভাবে ওই ওয়ালাদা মহিলা দুধপানকারী হরত দেওয়া হতো, ওই অভিভাবক যিনি আছেন ওনার কাছেও ওই সন্তানের মাল তথা হরতগুলো দেওয়া আবশ্যক। যেভাবে সন্তানের মাল বাবার উপর দেওয়া কি ছিল আবশ্যক ছিল, সেইভাবে ওরির উপর দেওয়াও কি হয়ে যাবে। এখন কতটা তুলে নাও, ওয়ালাল ওয়ারিসে বাবা ওয়ারি উত্তরাধিকারীর উপর, আই ওয়ারিসিল আবে, ওয়ারিসিল আবে বাবার উত্তরাধিকারী, ওহুয়া সবিয়ু সেটা সন্তান, আই অর্থাৎ আলা ওলিহি, আলা ওলিহি ওই সন্তানের অভিভাবকের উপর, ফি মালিহি সন্তানের মালের মধ্যে, সন্তানের মাল মানে সন্তানের জন্য যে মালগুলো দিতে হবে, মিসলু যালিকা উহার নিয়ায় রয়েছে, আল্লাযী আলাল আবে যেটা বাবার উপর ছিল, লিল ওয়ালিদাতে ওই ওয়ালিদাতে মা 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 যে মায়ের পান করাইছে মার জন্য খরচ যেটা বাবার উপর ছিল, এটা সন্তানের মালের ক্ষেত্রে ওয়ারিসের উপরও থাকছে। সন্তানের মালের ক্ষেত্রে মানে সন্তানের জন্য যে মাল খরচ করতে হবে। আবার খেয়াল করো, এ ওয়ালাল ওয়ারিসে আই আল ওয়ারিসিল আবে ওহুয়া সবিয়ু, এই আই ওয়ারিসিল আবে বাবার ওয়ারিস, ওহুয়া সবিয়ু সেটা হলো কি বাবার ওয়ারিস, এটা কি ছবি আর সন্তানেরই 1 নম্বর তো সন্তান, বড় ছেলে থাকলে এটা সন্তান, এটা 1 নম্বর ওয়ারিস না, অন্যগুলো তো 2 নম্বরে 3 নম্বরে এনে, তো এই জন্য এটা কথা আগে বলতে দেরি। আই আলা ওলিহি অর্থাৎ সন্তান, এই এখানে হার মধ্যে কিন্তু ওই সন্তান কোন সন্তান, আর যে এটা উত্থান করাবে তার অভিভাবকের উপর, ফি মালিহি তার মালের ক্ষেত্রে, মিসলু যালিকা উহার নিয়াই, আল্লাযী আলাল আবে তার বাবার উপর ছিল, লিল ওয়ালিদাতে পান করানোর জন্য, মিনার রিজকে রিজিক দেওয়া হতে, ওয়াল কিসওয়াতে পোশাক দেওয়া হতে, ঠিক আছে না। ফাইন আরাদা ওয়া ফাইন আরাদা আন আল ওয়ালিদানে ফিসালান আন তারাদি। আচ্ছা তাহলে আগে গেছে ওয়া কয়টা দুধ করাবে, এটা হলো এটা মানে পরিপূর্ণ মুক্ত, পরিপূর্ণ। এখন স্বামী স্ত্রী যদি উভয়ে যদি চাইলে আর একটু আগে শেষ করে দেওয়ার জন্য, এটার মধ্যে কোনো ওরা যদি ফায়দা মনে করে কে কোনো কারণে আল্লাহ বলছেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তাহলে এখন খেয়াল করো, ফাইন আরাদা স্বামী স্ত্রী উভয়ে যদি কি করে ইচ্ছা করে, আয়াল ওয়ালিদান মাতা পিতা উভয়ে যদি ইচ্ছা করে, ফিসালান ফিসালান পৃথক পৃথক, ওয়া ফিসালান মানে দুধ পান থেকে কি হয়ে যাওয়া, দুধ পান ছেড়ে
ছেড়ে দেওয়া, ফসল মানে দুধ পান ছেড়ে দেওয়া। ফাইন আরাদা তারা আল ওয়ালিদান পিতা মাতা উভয় যদি ইচ্ছা করে ফেসালান দুধ পানকে ছেড়ে দেওয়া, আই ফেতমান ওয়া ফেসালানের প্রতিশব্দ আনছে দে ফেতমান লাহু মানে সন্তানের জন্য, ওয়া সন্তানের জন্য তারা যদি দুধ পান ছেড়ে দেওয়াকে যদি ইচ্ছা করে কবলাল হাউলাইনে 2 বছরের পূর্বে সদেরান আবার দুধ পান ছেড়ে দেওয়া এটা মতো অবস্থায় সংগঠিত হবে। দুধ পান ছেড়ে দেওয়া এটা মতো অবস্থায় সংগঠিত হবে আন্তারাদিন সন্তুষ্টির মাধ্যমে মিনহুমা উভয়ের। এরকম না মায় পান করাতে চাচ্ছে না দেয় এই জন্য ছেড়ে দিতে হচ্ছে, অথবা বাবা বলতেছে আমি আর খরচ দিতে পারবো না, এরকম না। এমনি উভয়ের সন্তুষ্টির মাধ্যমে, এমনি উভয়ের সন্তুষ্টির যদি ফাইন আরাদা যদি উভয় জনে যদি কি করে ইচ্ছা করে ফেসালান দুধ পান ছেড়ে দেওয়া, আই ফেতামান দুধ পান ছেড়ে দেওয়া লাহু সন্তানের জন্য কবলাল হাউলাইনে 2 বছরের পূর্বে সদেরান যে ইচ্ছাটা সংগঠিত হবে আন্তারাদিন সদেরান হাল মানে যে ইচ্ছাটা কি হবে সংগঠিত হবে, বলো না আন্তারাদিন। তারা দিন ছিল দেরি উভয়ের সন্তুষ্টির মাধ্যমে, আই ইত্তেফাকিন সন্তুষ্টির মাধ্যমে মিনহুমা উভয়ের, ওয়া তাশাবুরিন এবং পরামর্শের মাধ্যমে বাইনাহুমা উভয়ের মধ্যে। বলে কেন পরামর্শ কি লিয়াযহারা মাসলাহাতুস সাবিয়্যে ওয়া লিয়াযহারা মাসলাহাতুস সাবিয়্যে ফিহি, অর্থাৎ লিয়াযহারা ওয়া লিখার করো এটা লামে সবিয়া ধরো না, লিয়াযহারা প্রকাশিত হওয়ার কারণে মাসলাহাতুন তো মদ্দর আছে অসুবিধা নাই, মদ্দর তো মুদক্কর মুআন্নাস এক বরাবর, তাহলে লিয়াযহারা প্রকাশিত হওয়ার প্রকাশ হচ্ছে বিদায় মাসলাহাতাস সাবিয়্যে সন্তানের ফায়দা কি হে তার মধ্যে। অর্থাৎ ওরা চিন্তা করতেছে যে 2 বছরের আগে যদি আমরা দুধ পানটা বন্ধ করে দিই এই ক্ষেত্রে মনে হয় আমাদের ছেলের একটু কি হবে, ছেলের একটু বেশি বা শরীর বেশি ব্যক্তি হয়ে যাচ্ছে, শরীর একটু বেশি ভারী হয়ে যাচ্ছে বা এই ধরনের অথবা এই মনে করো আল্লাহ হেফাজত করুন আরো কিছু মানে হয়তো দুধ পান করার মধ্যে একটা রূপ হয়ে গেছে, ওই একটা কি হয়ে গেছে ওই মা যেটা দুধ পান করাচ্ছে তার মধ্যে এখন একটা রূপ হয়েছে, এখন এই অবস্থায় তার দুধগুলো পান করলে ছেলের জন্য কি হবে। তো এইরকম কোনো অনেক মসলাহাত থাকতে পারে না, তো এইরকম মসলাহাতের কারণে এই কার করো ওয়া তাশাবুরিন বাইনাহুমা তাদের উভয়ের মধ্যে পরামর্শের কারণে লিয়াযহারা যাতে প্রকাশিত হয়, যাতে প্রকাশ পাই মাসলাহাতুস সাবিয়্যে ওই শিশুর কল্যাণ কি হে তার মধ্যে মানে 2 বছরের পূর্বে বন্ধ করে দেওয়ার মধ্যে। তাহলে ফালা জুনাহা আলাইহিমা তাহলে উভয়ের উপর আর কি নাই কোনো গুনাহ নাই ফি যালিকা ওহার মধ্যে আর কোনো গুনাহ নাই। ওয়াইন আরাদতুম খেতাবালিল ওয়াইন আরাদতুম তোমরা যদি ইচ্ছা করো খেতাবালিল আবাই তাদেরকে বাবাদেরকে হেতাব করে বলছেন যে ওয়াইন আরাদতুম তোমরা যদি ইচ্ছা করো আনতাস্তার দিউ ওয়া জ্ঞান করো তোমরা দুধ পান করাবে আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে মুরাদিয়া গায়রিল ওয়ালিদাতে তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করাবে। ওয়া আনতাস্তার দিউ তোমরা দুধ পান করানি ঠিক করবে তোমাদের সন্তানের জন্য মুরাদিয়া গায়রিল ওয়ালিদাত ওয়া মুরাদিয়া মুদক্কর না শব্দ ওয়া মুদক্কর কিনা, আচ্ছা মুদক্কর হলেও কিন্তু আচ্ছা ওই মারা ওই মুরদিয়াতুনের জমা মুরদিয়াতুনের জমা তাহলে মারাদিয়া ওয়া আনতাস্তার দিউ তোমরা দুধ পানকারিনী ঠিক করবে আওলাদাকুম তোমাদের সন্তানের জন্য মারাদিয়া এমন দুধ পানকারিনী গায়রিল ওয়ালিদাত যেগুলো জন্মদাত্রী নয়। তাহলে ফালা জুনাহা আলাইকুম এটা বলতেছে রে ওয়া তোমরা থেকে বছর তোমরা বাবারা কে বছরে আমরা আমাদের সন্তানের জন্য এইগুলো ছাড়া অর্থাৎ এই যে আমি তালাক দিয়ে বলছি স্ত্রী একটাকে এই মানে সন্তানের মারি এটা ছাড়া আমি এমনি অন্য আর দেশে ছিল না আমাদের রসুলকে মাহারি সাহায্য দুধ পান করাইছে না।